আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 2-এর 10 নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো। আমি এর আগের ভিডিওতে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন টেনে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে। যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 2-এর অঙ্ক। লিখে নিচ্ছি, দেখো। কোষে দেখি 2। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ শেখাবো 10 নম্বর থেকে শুরু করে 10 নম্বর লিখে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে মানের অধক্রম অনুসারে সাজাই। মানে এগুলোকে সাজাতে হবে বড় থেকে ছোট। আমি তোমাদের খাতায় সুন্দরভাবে শেখাবো, দেখবে। এ দাগ দিয়ে প্রশ্নটাকে নেব 4 5 0 3 2 1 0, কমা 4 5 0 3 2 0 1, কমা 4 5 0 3 1 2 0, কমা 4 5 0 2 2 1 0। দেখো কীভাবে করতে হবে। প্রথমে দেখতে হবে যে প্রতিটা সংখ্যা সমান আছে কিনা। দেখো 1 2 3 4 5 6 7, সবটাতে কিন্তু 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7, প্রতিটা সংখ্যাতে কিন্তু 7টি করে সংখ্যা আছে। তো কী করবো এবার, দেখো প্রথমে প্রতিটা সংখ্যার প্রথম সংখ্যাটা মিলাবো, মিলছে কিনা। 4 4 4, সবটা 4 আছে। এরপরে দেখো 5 5 5 5, সবটাতে 5 আছে। 0 0 0 0, সবটাতে 0 আছে। এবার দেখো এখানে 3 আছে, এখানে 3, এখানে 3, মানে এইটি হচ্ছে বড়। 3-এর পরে 2, 3-এর পরে 2, 3-এর পরে 1, এটা ছোট। 3-এর পরে 2 বড়, আর 3-এর পরে 2 বড়। 2-এর পরে 1 বড়, মানে এটা বড় পাচ্ছি, এটা বড়, তারপর এটা বড়, তারপরে এটা সবথেকে ছোট। তো সাজিয়ে নেব। প্রথমে লিখব 4 5 0 3 2 1 0। তারপরে বসাবো কি, এটা 4 5 0 3 2 0 1। তারপরে এটা 4 5 0 3 1 2 0, কমা তারপরে 4 5 0 2 2 1 0। তোমরা এইভাবে করতে পারতে যে ছোটো দিকে তীরচিহ্ন, মানে তীরচিহ্নগুলো এইভাবে দিলেও কিন্তু করা যায়, কেননা তখন নির্দেশ করবে কোন দিকটা ছোট কোন দিকটা বড়। এবার দেখো 2 নম্বর। বিদাগ দিয়ে প্রশ্নটাকে নেব 3 0 1 5 1 6, কমা 8 6 4 0 0 5 1, কমা 3 0 2 5 6 0, কমা 6 3 5 2 2 8 9। এখন দেখো এটাকে আমি বড় থেকে ছোটো সাজাবো। কীভাবে হবে দেখো, দেখব প্রতিটা সংখ্যা সমান আছে কিনা। 2 3 4 5 6, 2 3 4 5 6 7। এবার দেখো 2 3 4 5 6, 2 3 4 5 6 7, এখানে 7টি পাচ্ছি আর এখানে 7টি পাচ্ছি। তো অবশ্য এই দুটির মধ্যে কিন্তু বড় হবে। এখন দেখো এখানে 8 আছে, এখানে 6 আছে, তো সবথেকে বড় এটা। তো এটা বসাবো 8 6 4 0 0 5 1। এবার দেখো তোমাদের আমি বললাম যে তীরচিহ্ন দিয়ে করতে পারি। তো ধরো ছোটো দিয়ে তীরচিহ্ন করবো, এটা বড়, এটা এইভাবে করতে পারি। এবার এটা বড় 6 3 5 2 2, তারপরে 8 9। এবার দেখো আবার ছোটো দিকে তীরচিহ্ন। এবার দেখো এই দুটোর মধ্যে কোনটা বড় হবে। এখানে আছে 3 0, এখানে 3 0, তারপরে 1, এখানে 2, তো অবশ্যই এটা বড়। তো 3 0 2 5 6 0, আবার ছোটো দিকে তীরচিহ্ন। এবার 3 0 1
5 1 6। দেখো এইভাবে তোমরা কিন্তু করবে। এরপরে দেখো সি নম্বর, সি দাগ দিয়ে দিলাম, প্রশ্নটিকে নেব 5 1 0 2 0 8 0, কমা 5 1 0 8 2 0 0, কমা 5 1 0 0 2 8 0, কমা 5 1 8 2 0 0 0। এটাও সাজাবো বড় থেকে ছোট। প্রথমে দেখে নেব প্রতিটা সংখ্যা সমান আছে কিনা। 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7। প্রতিটা সংখ্যা কিন্তু 7টি করে আছে। এখন দেখব প্রথমে সংখ্যাগুলো সমান আছে কিনা। 5 5 5 5। এরপরে দেখো 1 1 1 1, একের পরে 0, একের পরে 0, একের পরে 0, একের পর 8। তো সবথেকে বড় এটা পাচ্ছি, তো এটা বসে নেব। 5 1 8 2 0 0 0। এবার দেখো আবার ছোটো দিকে তীর চিহ্ন দেবো। এবার দেখো এই তিনটার মধ্যে সবথেকে বড় কোনটা হবে। 0-এর পরে 2, 0-এর পরে 8, 0-এর পরে 0, তো এটা সবথেকে বড়। 5 1 0 8 2 0 0। আবার তীর চিহ্ন দেবো ছোটোর দিকে। এবার দেখো 0-এর পরে 2 ছিল, 0-এর পরে 0 ছিল, তো এটা হবে বড়। তো 5 1 0 2 0 8 0। আবার ছোটো দিকে তীর চিহ্ন। এবার করবো কি, সবথেকে ছোটো হচ্ছে এটা, তো 5 1 0 0 2 8 0। দেখো এই অঙ্কটাও সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 11 নম্বরের অঙ্ক। 11 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত। দেখো তোমরা কিন্তু অনেক কেউ যোগ করা কথা বলেছে বলে তোমরা কিন্তু যোগ করে নাও, বুঝতে পারলে কি না। কিন্তু তোমাদের এখানে যোগ করতে হবে না, কি করতে হবে, বিয়োগ করতে হবে। যখন তোমাদের এরকম প্রশ্ন বলবে যে দুটি সংখ্যার যোগফল এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত, তখন তোমাদের কী করতে হবে, বিয়োগ করতে হবে। তো আমি তোমাদের বিয়োগ করে দেখাচ্ছি। দেখো বড় সংখ্যাটি উপরে লিখে নেব। বড় সংখ্যা হচ্ছে 8 2 9 4 5 1 9 5। তোমরা কিন্তু ফাঁকা ফাঁকা করে অঙ্ক টুকবে, দেখতে ভালো লাগবে। এরপরে দেখো ছোটো সংখ্যার নিচে বসাবো, তো এদিক থেকে বসে এদিক যাব, তখন অঙ্কটা কিন্তু ভুল টাকা হবে না। তো 8 7 2 0 0 1 9 6। এবার বিয়োগ করে নেব। বিয়োগ 5 থেকে 8 বাদ যায় না, এখান থেকে 1 ধরে নিলাম। 15 থেকে 8 বাদ 7, এখান থেকে 8, 8 থেকে 7 বাদ 1, 1 থেকে 2 বাদ যায় না, এখান থেকে 1 ধার নেব, এটা হবে 11, 11 থেকে 2 বাদ 9, এখানে 4 থাকবে, 4 থেকে 0 বাদ 4, 4 থাকে এখানে। আর 9 থেকে 1 বাদ 8, 2 থেকে 9 বাদ যায় না, এখান থেকে 1 ধার নিলাম, 12 হলো, 12 থেকে 9 বাদ 3, আর এখানে থাকে 7, 7 থেকে 6 বাদ 1। দেখো এই অঙ্কটি কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। অতএব লিখে নেব অপর সংখ্যাটি, অতএব অপর সংখ্যাটি সমান 1 3 8 4 4 9 1 7। এবার দেখো 12 নম্বর। 12 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে দুটি সংখ্যার বিয়োগফল এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত। এটা কিন্তু বিয়োগ করতে হবে, আমি তোমাদের বিয়োগ করে দেখাচ্ছি। দেখো আবার বড় সংখ্যাটি উপর লিখে নেব। 3 0 5 2 9 1 7 9। এবার ছোটো সংখ্যার নিচে লিখব 6 3 0 1 5 3 8 2। বিয়োগ করে নেব। 9 থেকে 6 বাদ 3, 7 থেকে 3 বাদ 4, 1, 9 থেকে 1 বাদ 8, 2 থেকে 5 বাদ যায় না, 1 ধরলাম, 12, 12 থেকে 5 বাদ 7, 4 থেকে 3 বাদ 1,
শূন্য থেকে 8 বাদ যায় না, এক ধারে নিলাম। 10 থেকে 8 বাদ 2, এখানে 2 থাকে, 2 থেকে 2 বাদ শূন্য, কিছু বসবে না। তো অতএব লিখে নেব যেটা প্রশ্নে বলা হয়েছে যে অপর সংখ্যাটি কত। তো লিখে নেব অপর সংখ্যাটি সমান 2, 1, 7, 8, 1, 4, 3। এটা হয়ে গেলো সুন্দরভাবে। এরপরে দেখো 13 নম্বর অঙ্ক। 13 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে বকুলতলার একটি কারখানায় গত বছরে এত টাকা আয় হয়েছিল। এবছর আরও এত টাকা আয় হলে 2 বছরে মোট কত টাকা আয় হলে হিসাব করি। এই অঙ্কটা খুব সহজ, যোগ করতে হবে, 2 বছরের হিসাবটা বেরিয়ে যাবে। দেখো, তো দেখো প্রথমে বসাবো 7, 5, 2, 1, 2, 0, 0। এবার দেখো 5 এদিক থেকে বসাবে কিন্তু সবসময়, তো ভুল হবে না। 2, 3, 0, 5, 2, 3 যোগ করে নেব। 5, 2, 5, 1, 7, 7 আর এখানে 10 পেয়ে গেলাম। তো অতএব লিখে নেব 2 বছরে মোট এত টাকা আয় হলো। 2 বছরে মোট এত 7, 7, 1, 5, 2, 5 টাকা আয় হলো। এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 14 নম্বর। 14 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা 5 হলে অপরটি কত। এখানে ভাগ করতে হবে। দেখো 11 নম্বরে অঙ্ক মতো আছে, যোগ করার কথা বলা হয়েছিল, তো বিয়োগ করতে হয়েছিল, তো এখানে গুণ করার কথা বলা হয়েছে, তো ভাগ করতে হবে, তবে কিন্তু অ্যান্সার বেড়ে যাবে। আমি তোমাদের খালি করে দেখাচ্ছি সুন্দরভাবে। দেখো অঙ্কটুকু নেব 1, 5, 0, 5, 0, 4, 9, 0। একে ভাগ করতে হবে 5 দিয়ে, তো ভাগ করে নেব। দেখো 1, 5, 0, 5, 0, 4, 9, 0। তোমরা কিন্তু এখানেই ভাগ করবে। 5 এখানে বসিয়ে দেবো। দেখো 3 পাচ্ছে 15। এবার দেখো 0 নামবে, তো 0 কাজটা হচ্ছে না, তো 0টা এখানে চলে যাবে। এবার দেখো 5 নামবে, 5, 1 কে 5। আবার দেখো 0 নামবে, 0 কাজ হচ্ছে না, 0 এখানে চলে যাবে। এবার দেখো 4 নামবে, 4 ছোটো হয়ে যাচ্ছে, 5টা বড় হয়ে যাচ্ছে, তো 9 নামবে। তো একটি সংখ্যা এমনি নামে, আরেকটি সংখ্যা যদি নামাতে যদি হয় তার বদলে একটা 0 যায়। এখানে হলো 49, তো 5 9 45, 5 9 45 বিয়োগ করব। 9 থেকে 5 বাদ 4, আর এখানে 0 নামবে, 5 8 40। এটা হয়ে গেল। তো উত্তরটা এখানে বসিয়ে নেব 3 0 1 0 0 9 8। তো প্রশ্ন বলা হয়েছিল যে অপরটি কত দেখি। তো অতএব লিখে নেব অপর সংখ্যাটি সমান 3 0 1 0 0 9 8। এটা হয়ে গেল সুন্দর হবে। এরপরে দেখো 15 নম্বর অঙ্ক। 15 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে সমীর বাবু সম্পত্তি বিক্রি করে এত টাকা পান। তিনি সেই টাকা থেকে এত টাকা স্ত্রীকে, এত টাকা 3 ছেলে মেয়েদের মধ্যে সনভাগে ভাগ করে দিলেন। বাকি টাকা গ্রামের স্কুল তৈরিতে দান করলেন। হিসেব করে দেখি তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন। বি নম্বর বলেছে তিনি গ্রামের বিদ্যালয়ে তৈরিতে কত টাকা দান করলেন। প্রথমে এ নম্বরের অ্যান্সারটা বের করব। এত টাকা
তিন ছেলে মেয়েকে ভাগ করেছে, তো এটাকে 3 দিয়ে ভাগ করলে কিন্তু এই নম্বরের অ্যান্সারটা বেড়ে যাবে। করছি দেখো, এ দাগ দিয়ে প্রশ্নটিকে নেব 1 3 0 5 0 0 0 0, মানে 4টি শূন্য। একে ভাগ করতে হবে 3 দিয়ে। তো ভাগ করে নেব 1 3 0 5 0 0 0 0, 3 দিয়ে ভাগ করব 3 4 12, বিয়োগ করব 3 থেকে 2 বাদ 1 0, 3 3 9, বিয়োগ করব 10 থেকে 9 বাদ 1 5 নামবে, 3 5 15। এবার দেখো বাকি থাকে 4টি শূন্য, 4টি শূন্য আমি কিন্তু বেঁচে থাকছি, এই 4টি শূন্য কিন্তু এখানে বসিয়ে নেব, 1 2 3 4 বসিয়ে দিলাম। তো অ্যান্সার কি পেলাম? এটি পেলাম। তো এটি কিন্তু লিখে নেব। লিখব অতএব তিনি প্রতি ছেলে মেয়েকে 4 3 5 0 0 0 0 টাকা দিলেন। এটা হলো। এরপরে দেখো বি নম্বর, বিতা দিয়ে দিলাম। বি নম্বর প্রশ্ন বলা হয়েছিল তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কত টাকা দান করলেন। দেখো তিনি তার স্ত্রীকে দিয়েছিল যে টাকা দিয়েছিল, আর তার ছেলে মেয়েকে যে টাকা দিয়েছিল সেই টাকা দুটো যোগ করতে হবে, তারপরে তার মোট সম্পত্তি বিক্রি যেটা বেরিয়েছিল সেখান থেকে বিয়োগ করতে হবে, তবে কিন্তু অ্যান্সার বেড়ে যাবে। তো প্রথমে বের করব যে কতটা তার কাছে বেঁচে থাকে। তো লিখব তিনি স্ত্রীকে দিয়েছিলেন আর 3 ছেলে মেয়েকে দিয়েছিলেন, সেটি লিখে নেব। প্রথমে স্ত্রীকে দিয়েছিলেন লিখব স্ত্রীকে দিয়েছিলেন দিয়েছিল 1 0 0 6 2 আর 3টে শূন্য টাকা। এবার দেখো 3 ছেলে মেয়েকে দিয়েছিল, লিখব 3 ছেলে মেয়েকে দিয়েছিলেন। কত টাকা দিয়েছিল সেটি প্রথমে লিখে নেব এর নিচে নিচে, আর দিয়ে যোগ করব। তো লিখব এদিক থেকে লিখব 4টি শূন্য, 1 2 3 4, তারপরে 5 0 3 1, যোগ করব, যোগ 0 এটা টাকা, 0 0 2 6 5 11, 1 1 থাকে 1 বসবে, 3 আর 2 টাকা। তো এটি কিন্তু মোট তিনি দিয়ে দিয়েছিল। এবার বের করব কি, এটা মোট লিখতে পারি, মোট দিয়েছিল। এবার বের করব তিনি গ্রামের বিদ্যালয়ে তৈরিতে কত টাকা দান করলেন। এখান থেকে মানে মোট থেকে এটি বিয়োগ করলে কিন্তু বেড়ে যাবে, যেটি সম্পত্তি বিক্রি করে তিনি পেয়েছিল। তো দেখো বিয়োগ করছি, সম্পত্তি বিক্রি করে তিনি পেয়েছিল কত টাকা। দেখো 3 5 6 2 9 8 5 0, এটি বসিয়ে নেব 0 0 0 2 1 1 3 2, বিয়োগ করে নেব 0 5 8 9 থেকে 2 বাদ 7, 2 থেকে 1 বাদ 1, 6 থেকে 1 বাদ 5, আর 5 থেকে 3 বাদ 2, আর 3 থেকে 2 বাদ 1, এত টাকা। তো অতএব লিখে নেব তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে দান করলেন। অতএব লিখে নেব অতএব এত টাকা তিনি গ্রামের বিদ্যালয়
তৈরিতে দান করলেন। দেখো এই অঙ্কটা সুন্দরভাবে হলো। এরপর আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শিখলাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালো বুঝতে পেরেছো। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।